হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আর আজকে হলো মহাশিবরাত্রি, তো আজকের এই ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম বনে জঙ্গলে, মানে এই যে ভ্যাটের ফুলগুলো তুলতে। এই ফুলগুলোকে আমরা ভ্যাটের ফুলই বলি। এই ফুলগুলো মানে কি বলবো, এই ফুলগুলো হচ্ছে শিব ঠাকুরের পছন্দ। এর আগের বছরও দিয়েছিলাম, এই বছরও দেবো। আর জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, তবে যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস দেখো, এখন ভ্যাটের ফুল তুলছি। এই যে রিম্পার জন্য তুলছি, আমার তোলা হয়ে গেছে, রিম্পার জন্য তুলছি। রিম্পাকে একবার দেখা দেখা, ওইদিকে না এইদিকে এত থাক থাক দেখা থাক। গাইস দেখো, আমার ফুল তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, তবে যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। তারপর বাড়ি এসে আমি আমাদের গাছের রক্তগাঁদা ফুল আর হলুদ গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, জানি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কি করব বলো, ভিডিওগুলো যখন করেছি তখন আপলোড না করে কি করে ডিলিট করে দিই। যাই হোক, তারপর ফুল তুলে চলে গিয়েছিলাম আমাদের পাড়ার একটা বেল গাছে বেলপাতা পাড়তে। আর শিবের পুজো করতে গেলে তো অন্য কিছু দিই বা না দিই, বেলপাতাটা দিতেই হবে। বেলপাতা পেরে নিয়ে বাড়ি এসে গঙ্গা যাবার জন্য রেডি হয়েছিলাম, কারণ গঙ্গা স্নান করে একেবারে জল ঢেলে বাড়ি ফিরবো তাই। আর গঙ্গাতে সেদিন অনেক ভিড় ছিল, অনেক দূর দূর থেকে অনেক লোক এসেছিল। আর এই গঙ্গা স্নান করে ভেজা কাপড়ে প্রায় 1-1.5 ঘন্টা থাকতে হয়েছিল। এর কারণে আমার প্রচন্ড ঠান্ডা, জ্বর, কাশি হয়েছে। আর এই কারণেই ভিডিও দিতে এত লেট হচ্ছে তোমাদের। এখন চলে এসেছি আমাদের গ্রামের শিব মন্দিরে, এখানটায় পুজো দিতে। তো এখানটায় পুজো দিয়ে বাড়ি চলে যাবো এখনকার মতো, আবার রাত্রিবেলা আসবো পুজো দিতে। আমাদের গ্রামের এই শিব মন্দিরে পুজো দিয়ে জল ঢেলে বাড়ি চলে গিয়েছিলাম। আবার সন্ধ্যাবেলায় এসেছিলাম পুজো দিতে, আর একটু সেজে গুজে এসেছিলাম সন্ধ্যাবেলা। আর কত লোক দেখো। রাত্রিবেলা পুজো করে আবার পরের দিন সকালবেলা এসেছিলাম গঙ্গা থেকে স্নান করে জল ঢালতে। আসলে আমাদের এখানে 3 বারই জল ঢালি আমরা সবাই। তো চলো, এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে।